তুমি রাস্তাতে ঘুরধামি করবা, আর ওই চায়ের স্টলে যায় চা খাওয়া, ক্যারাম বোর্ড মারা বা এটা চলবে না। নামাজের ওয়াক্ত হলে মসজিদে এসে তোমাকে নামাজ পড়া লাগবে, ঠিক না? রাজি আছেন? কান ধরে মসজিদে আনার অধিকার আপনাদেরকে নিতে হবে। বুঝাবো, আদর করব, কথা না শুনলে কান ধরবো। গুলা দিয়ে দাও, মুরব্বীদের দিয়ে দাও, বাবা নিয়ে যায় তো আমাদেরকে। আর মুরব্বীদেরকেও বলবো, এত মেজাজি হয়ে না, বাচ্চা কাচ্চাকে একটু আদর করে। অনেক মুরব্বী আছে গোলাম রব্বানি, শোনো ভাই, ওই মুরব্বীর জন্য মসজিদে মুসল্লি যায় না, ছোট বাচ্চা কাচ্চা যায় না। একদিন ওযু করে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে হি হি করতে করতে দুই বন্ধু একটু ঢুকছে, মুরব্বীর নামাজে ডিস্টার্ব। মুরব্বী শেষ বৈঠকে আছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, কার বেটা হতে পারে রে এটা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তারা খালি খালি নামাজ শেষ হতে দেখাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, তাড়াতাড়ি করে গিয়ার দিয়ে পড়ে যে খালি শেষ হোক। হুজুর আজকে আবার কেমন বড় বড় দোয়া পড়ছেন, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, কার বেটা রে? এমন ঝাড়ি দেওয়া দিছে, ওই ছেলে মসজিদে আসায় বাদ দিছে। এরকম কিছু কড়া স্বভাবের মুরব্বী আছে কিনা? আর একটু আসতে বলেন, আছে কি? কেন ভাই, কি সমস্যা? আমি তো বলি আল্লাহ আমাদেরকে যদি জান্নাতে নেয়, যাওয়ার পর আল্লাহকে বলবো, আল্লাহ একটা ভিডিও দেখতে চাই, সেই 5 বছরের ছোট্ট মাসুম বাচ্চাটাকে মুরব্বী ঈসা খ্যাস খ্যাস করে শোনালো, উনার যখন 5 বছর ছিল উনি কি করতেছিল আসরের সময়। আল্লাহ ভিডিও চালু করে দেখাবে, ছোট্ট একটা ডুমুরের ডাল এইরকম টায়ার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আলগা ভাব মারেন না, আপনাদেরকে আমরা সম্মান করি, পকেটে অন্তত চকলেট রাখেন। যেই ছেলে একটু ডিস্টার্ব করছে ওরে চকলেট দিয়ে বলবেন, দাদু ভাই মসজিদে ডিস্টার্ব করতে হয় না, তুমি যদি ডিস্টার্ব না করো আরেকটা চকলেট পাবা। 2 দিন চকলেট দেওয়ার পর তার কাছে ভাল লাগবে না, বলবেন একটা 5 টাকার কয়েন পকেটে রাখেন, বের করে দিয়ে বলবেন, দাদু 3 দিন দেখলাম সুন্দর নামাজ পড়ছি, সেই 5 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খাস। আপনার সপ্তাহে 15-20 টাকা খরচ, আইসক্রিম 8 টাকা, কিন্তু আপনি মরে যাওয়ার পরে যে আপনার এই আদরে ভালোবাসায় সিজদা দিতে শিখছিল, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় ওই বংশে যত সিজদাকারী আসবে তার সওয়াব পৌঁছে যাবে। কেন বকা দেন? আদর করেন, স্নেহ করেন। তাহলে জীবনের উদ্দেশ্য বুঝতে হবে। জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন সৎ কাজের আদেশ, ভালো কাজের সাথে থাকবো, অন্যায় থেকে আমরা ফিরাবো, এইটা কোরআন আপনাকে শেখায়। লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করি। 3 নম্বর হচ্ছে আপনার জীবনে কোরআন আরেকটা অনুভূতি দেয়। জীবনে সত্যতা এবং সততার একটা অনুভূতি আছে, কোরআন ছাড়া কেউ আপনাকে অনুভূতি দিতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, জীবনে সত্যতার অনুভব যদি পেতে চাও, তাহলে তোমার রবের প্রতি গায়েবের উপর তোমার বিশ্বাস আনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বুঝ দিয়েছেন, ওই বুঝে আপনার সব কিছু ধরবে না। বান্দা যখন আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ একটা প্রশান্তি ঢুকায়া দেন। এই জন্য নাস্তিক বেঈমানরা অস্থির হয় আর মুসলমানরা সুস্থির হয়, ঠিক কি না? কেউ দেখতেছে না, কিন্তু আমাকে দেখে আল্লাহ। ওই আয়না ঘরের মধ্যে যারা ছিল, কানতে কানতে চোখের পানি চলে গেছে। যত জনের মুখের বর্ণনা শুনছি, সবাই বলছে তাহাজ্জুদ পড়ছি, নামাজ পড়ছি, আমাদেরকে আজান পর্যন্ত শুনতে দেয় না। আজান শোনার সময় গান লাগায় দিত, দরের শব্দ বাজায় দিত, দিন রাত বুঝতে পারি না, কিন্তু আল্লাহকে ভুলি নাই। আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে কানছে কানছে, 1 বছর 2 বছর না, 11 বছর পর্যন্ত কানছে, কিন্তু আল্লাহর প্রতি আস্থা হারায় নাই। আল্লাহর প্রতি আস্থা না থাকলে ওইখানে যারা থাকতো তারা এইভাবে টিকে থাকতে পারতো না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কে দেয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজে মনোযোগী হয়,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে ব্যয় করে। এই তিন কাজ যার জীবনে আছে, আল্লাহর গায়েবে বিশ্বাস করি আর আল্লাহর জন্য সালাত আদায় করি, আর আমার সাধ্যের মধ্যে সিররা ওয়া আলানিয়া প্রকাশ্যে গোপনে আমি দান খয়রাত করি, রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা শান্তি ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। এখন যাদের অন্তরে শান্তি হয় না, মিলায় দেখেন, হয়তো এই তিনের মধ্যে কোনো গাফলতি আছে। টাকা আমার মনে করছি 1 টাকা বের হয় না, কুঞ্জুস, জুম্মার দিনে মসজিদে 20 টাকা দিতে পারে না, আছে না? 1 টাকার কয়েন নিয়ে যায়, ভাঙ্গা পয়সা নিয়ে যায়, অথচ 2 বন্ধু মিলে চা খাওয়ার সময় বিল দিতে দেয় না। তুই দিবি মানে আমার এলাকায় আসছি, তুই দিবি, আমি দিবি, ঝোলা ঝুলি। ওই জায়গায় চায়ের পয়সা দেয়, বিড়ির পয়সা দেয়, আর আল্লাহর ঘরে 20 টাকা দেওয়ার সময় কয় আমি স্টুডেন্ট। কি উনি স্টুডেন্ট? এই জন্য সালাত, দান খয়রাত, কৃপণ হয়েন না, দানের হাত বড় করেন, যা আছে সেখান থেকে দেন। আল্লাহ রাব্বুল আমিন আপনার হৃদয়ে সত্যতার অনুভব দিবেন। কোরআন এই গ্যারান্টি আপনাকে আমাকে দিয়েছে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন আপনাকে একটা অনুভূতি দিবে, সেইটা হচ্ছে আপনার স্রষ্টাকে, আপনি কার মালিকানায় আছেন। কোরআন ছাড়া আপনার প্রকৃত স্রষ্টার পরিচয় কেউ দিবে না। দুনিয়াতে স্রষ্টার পরিচয় যার কাছে নাই, তার থেকে দুর্ভাগা আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আমার রব্বুল আমিন বলছেন আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহর কথা এরকম নয়, এখন একরকম পরে একরকম। দুনিয়ার মানুষ অনেক কথা বলে, আবার সুযোগ পেলে কথা ঘুরায় ফেলে, কিন্তু আল্লাহ বলছেন আমার কথা সত্য এবং সৎ। আমি বান্দা, তোকে বান্দা হিসাবে যদি মানি, আর আমি যদি নিজেকে রব হিসাবে স্বীকার করে নিলাম, এই সত্যটা জেনে তুই যদি তোর রবের পরিচয় জানিস, তাহলে দুনিয়াতে কখনো তোর মনে হবে না আমি সারা গরু। দুনিয়ায় কত সারা গরু আছে, ওর কোনো মালিক নাই। ওরকম কতগুলা সারা মানুষ আছে, ওর কোনো মনে হয় মনিব নাই। একটুখানি বিপদে পড়লে এখানে দৌড় লাগায়, ওখানে দৌড় লাগায়, মাজারে মান্নত দেয়, উমুকের কাছে যায়, অস্থির হয়ে যায়। আমি একটা কথা বলে দেই, দিল খুলে শুনেন, আপনার হৃদয় আল্লাহ আছে কিনা এইটা বুঝবেন কেমন করে? প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা জিনিস পরীক্ষা করে একটা মেশিন থাকে। বগলে থার্মোমিটার ধরে লাগায় দেখে 102 মানে জ্বর আছে, থার্মোমিটার জ্বর মাপার যন্ত্র, ঠিক কিনা? ল্যাক্টোমিটার আছে একটা, পানি আপনি দুধের মধ্যে মিশাইছেন কিনা ধরা পড়ে যাবে। বলতেছেন আমি পানি মিশাইনি, খালি দুধ দোয়ার পর ওই বালতি ধুয়ে দিয়েছি, মেশিনে ডুবায় বের হয়ে যাবে যে মিয়া বালতি ধুইছেন না ধান্দা করছেন। আছে না? প্রেসার হাতের মধ্যে দিয়ে চাপ দিয়েছেন, এখানে মেশিনে উঠছে, কানে ঠিক ঠিক শব্দ, এই জায়গায় উপরে কত নিচে কত। আজকে একটা পরীক্ষার কথা বলে দেই, আপনি আপনার রবের সাথে কানেক্টেড আছেন কিনা বুঝতে পারবেন। যে কোনো বিপদে পড়ছেন, মুসিবতে পড়ে গেছেন, আপনার প্রথমে মামা, খালু, অমুক লিডার, তমুক ডাক্তারের কথা আগে মনে পড়ে, নাকি সব কিছু মনে পড়ার আগে আপনার আল্লাহর কথা আগে মনে পড়ে? যদি আল্লাহর কথা আগে মনে পড়ে, ডাক্তার তো লাগবে, পরামর্শ নেওয়ার জন্য লিডার লাগবে, উমুকের কাছে যাওয়া লাগবে, কিন্তু সব কিছুর আগে আমার আল্লাহর কথা মনে পড়ে। রব্বুল আলামিন বলছেন ওইটা আমার গোলাম হয়ে গেছে, ওর হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকে গেছে। আল্লাহ এই জন্য বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। এই দুনিয়ার মানুষ, তিনি তোমার সব জানেন, সব বিষয়ের খবর রাখেন। আল্লাহ নিজের নাম রাখছেন হালিম। বলেন কি নাম? বলেন একবার ডাক দেন, ইয়া হালিম ইয়া আল্লাহ, ইয়া হালিম ইয়া আল্লাহ, ইয়া হালিম ইয়া আল্লাহ। এক ব্যক্তির 15 বছরের একটা সন্তান মারা গেছে, কাঁদতে কাঁদতে পাগল, মায়ের চোখ সাদা হয়ে গেছে। আমি যে সান্ত্বনা দিচ্ছি, ভাই ধৈর্য ধরে,
সন্তান হারাইছে, আল্লাহ দিবে। সাক্ষ্য দিয়ে বলেন, আমি যত বড় হুজুর হই, আপনি যত বড় খয়ের খা হন, যেই লোকের 15 বছরের সন্তান হারাইছে ওর মনে যে দুঃখ, আপনি আমি ওই দুঃখ ধারণ করতে পারবো? ও ভাই ঘুমায় গেছেন, পারবো? কিন্তু জেনে রাখেন আল্লাহর একটা নাম হচ্ছে হালিম। এই হালিম মানে বান্দার মনে যা দুঃখ ততটুকুই ধারণ করতে পারেন যিনি, তিনি তোমার রব হালিম। এই জন্য কোরআন আপনাকে রবের পরিচয় দিচ্ছে। বান্দা একবার যদি তুই রবের পরিচয় পেয়ে যাস, আর বারবার তুই যদি রিনিউ করতে থাকিস, এই জন্য রব্বুল আমিন বলছেন, বান্দারে ওই আলমে আরওয়াতে আমি তোদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? দুনিয়াতে প্রেরণ করলাম, করার পরে প্রথম কি দিলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বললাম সকল প্রশংসা রবের জন্য। কোরআন খুলেই জানলি কবরে যাবি, আবার কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা হবে মার রব্বুকা। আল্লাহ বলছেন ওই আলমে আরওয়া আর কবরের হিসাব যদি মিলাতে চাস, তো রবকে যদি চিনতে চাস, কোরআন ছাড়া রব চেনার কোনো উপায় নাই। সর্বশেষ কথা আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর একটা জিনিস কোরআন তোমাকে দিবে, সেইটা হচ্ছে তোমার জীবনের পরিণতি কি। আমার জীবনের পরিণতি কি? গতকালকে একটা জায়গায় গেছিলাম, সবাই একদিকে, এক মুরব্বী বেঁকা বেঁকা কথা বলে। চিন্তা করলাম কিভাবে ধরা যায়। বললাম, চাচা মরে তো আপনিও যাবেন, আমিও যাব, মরার পরে আপনার খাটলি কি আপনি ধরবেন নাকি? করছি আমি কিভাবে মরার পরে খাটলি ধরবো? খাটলি ধরবো তোমরা। বললাম, স্যার খুঁটিতে কমসে কম তো 4 জন, 3 জন দিয়েও তো হবে না। বলে হ্যাঁ। বলে চাচা 3 জন মিলে বলছে আমরা আপনার পক্ষে, আর একজন বলছে আপনার বিপক্ষে, আপনি কোন দিকে থাকবেন তখন? ওই 3 জন মিলে তো কোন রকম খাটলিটাও টেনে নিয়ে যাওয়া যাবে, একজন হলে তো টানাই যাবে না। আমি বললাম, এইটুকু যদি বুঝেন তাহলে সমাজের সব লোক এক কথা বলে, আর আপনি কেন উল্টা কথা বলেন? আপনাকে তো সমাজের পজিটিভের সাথে থাকতে হবে। মুরব্বী হাউমাউ করে কেঁদে দিয়েছে, হৃদয় থেকে বুঝতে পারছে, কিন্তু মুরব্বী মানুষ তো এখনো কষ্টটা চেপে ধরে রাখছে, বের করতে পারে না। কিন্তু এই যে বোধের জায়গা জাগ্রত করা, আপনার জীবনের শেষ পরিণতি কোথায়, এইটা যদি বান্দার মাথায় একবার ঢুকে যায়, ওই বান্দা তো ইউনিয়ন পরিষদের গম চুরি করতে পারে না, ওই মুরব্বী তো কাবি খা আর অন্যভাবে খাইতে পারে না, ও তো তখন রাস্তার খোয়া বালু চুরি করতে পারে না, ও যেই হোক না কেন ব্যাংকের টাকা তো দেউলিয়া করে ফেলতে পারে না, ঠিক না?